দিছি। আচ্ছা, তো ক্লাসিফিকেশন মানে কি? ক্লাসিফিকেশন মানে হলো যে আমার কয়েকটা মাত্র অপশন থাকবে, সেটার মধ্যে একটা আউটপুট দিবে। তো এরকম আরো উদাহরণ হতে পারে, যেরকম হ্যান্ড রিটেন ডিজিট যে ক্লাসিফিকেশন করা। তো আইদারও 0 থেকে 9 যে কোনো একটার একটা অ্যান্সার দিবে, একটা আউটপুট দিবে, বা কোনটার পসিবিলিটি কি সেটা বলবে আর কি। তো এটা হলো দুই ধরনের, একটা হলো রিগ্রেশন, একটা হলো ক্লাসিফিকেশন। তো এই যে হাউস প্রেস প্রেডিকশন, এটা রিগ্রেশন। ফল্ট ডায়াগনোসিস মানে আমি আমার ফল্ট হয়েছে কি হয় নাই, ক্লাসিফিকেশন। মেডিকেল ডায়াগনোসিস, মেডিকেলি মানে টিউমার, টিউমারটা কি ক্যান্সারাস টিউমার নাকি ভালো টিউমার, মানে ক্যান্সারাস না টিউমার, এরকম ক্লাসিফিকেশন, ক্যাট ডগ ক্লাসিফিকেশন এরকম। আর আনসুপারভাইজ লার্নিং যেটা টিউমার বললাম সেটা কেমনে হলো ভালো লেভেল, টিউমার হয়? মানে আর কি ক্যান্সারাস না আর কি, ক্যান্সারাস নয়। যাই হোক, তো আনসুপারভাইজ লার্নিং মানে হলো লেভেল ডাটা থাকবে না, জাস্ট আমার কাছে ডাটা পয়েন্ট থাকবে। তো সেখান থেকে আমরা অ্যাকচুয়ালি কোনো প্রেডিকশন করতে পারবো না, বাট আমরা সিমিলারিটি মেজারমেন্ট ম্যাচ করতে পারবো, যে সিমিলার পয়েন্ট গুলা। যেরকম সাপোজ আমার কাছে এরকম আছে যে আহ, ধর আমার এই দিকে যদি আমার যদি থাকে ফ্লোর নাম্বার, আর এইদিকে আমার ধর থাকলো রুম নাম্বার। তো আমি ধর একটা ডাটা পয়েন্ট আমি বললাম যে দ্বিতীয় ফ্লোর, একটা I'm not pittable. কেন? কি জানি, কয়েছে। আচ্ছা, ওই তো আর কি, আম্মুকে আস্তে কথা বলতে বললাম, যাই হোক। তো ধর ধর এরকম একটা উদাহরণ, যে আমার ফ্লোর আছে একটা অ্যাক্সিসে, একটা অ্যাক্সিসে হলো রুম নাম্বার, তো দুইটাই কি আমার ফিচার্স, ইনপুট ফিচার্স। আমি ধর বললাম যে আমার একটা আহ, বাসার একটা একটা হাউস, সেটা হলো ধর ফার্স্ট ফ্লোরে আছে, এবং সেটাতে ধর আমার দুইটা রুম নাম্বার আছে। তো এইখানে 1 2, আর এটা ধর সেকেন্ড ফ্লোরে আছে, এবং সেখানে সেখানেও ধর আমার তিনটা রুম নাম্বার আছে এখানে। তারপরে আরেকটা এরকম, ধর এরকম কাইন্ড অফ ডাটা পয়েন্ট আছে। আবার দেখা যায় যে আমার যদি, আচ্ছা আমি একটু অন্যরকম করে রাখি। ধর আমি বললাম যে কম ফ্লোরে ধর 6টা রুম আছে, এরকম ডাটা পয়েন্ট। আবার 10তম ফ্লোরে দুই তিনটা ফ্লোর আছে। তো এরকম ডাটা পয়েন্ট আছে, যে আমার কাছে কি আছে, আমার কাছে এরকম ডাটা পয়েন্ট যেখানে হলো ফার্স্ট ফ্লোরে আমার 5-6টা করে রুম আছে। হ্যাঁ মামা, আবার হ্যাঁ, আমার তোর কর্নারে এটা কি এসে হয়েছে? ও আচ্ছা, সরি। আব্দুল্লাহ, চলো। ঠিক মাইক আছে, অফ করো। আচ্ছা শোন। তো এরকম একটা ডাটা সেট, জাস্ট ডাটা সেটটা হলো যে আমার এরকম বলতেছে যে এরকম একটা ডাটা সেট দেওয়া আছে আর কি। তো এই ডাটা সেটটা আসলে কি বুঝাচ্ছে, সেটা হলো যে আমার যদি ফ্লোর নাম্বার কম থাকে, তাহলে ধর মোটামুটি আমার এর মধ্যে 6টা রুম, 5টা রুম, 4টা রুম করে রুম আছে। আবার যদি আমার 9 10 নাম্বারে যদি ফ্লোর থাকে, তখন আমাদের দেখা যাবে যে রুম আছে ধর তিনটা চারটা, দুইটা তিনটা করে, মানে রুম গুলাই বড় বড় আর কি। আর কম ফ্লোরে আর কি আমার রুম গুলা ছোট ছোট রুম, কিন্তু অনেকগুলা রুম। তো এখানে কিন্তু কোনো আউটপুট নাই যে এই রুমের দাম কত, বা এই রুম কিরকম, মানে এই রুম সম্পর্কে কোনো ভ্যালু নাই, জাস্ট লেখা আছে যে এই ফ্লোরে এতগুলা রুম আছে। তো এটা হলো একটা আনলেভেল ডাটার উদাহরণ হইতে পারে, যে আমার কাছে শুধুমাত্র ইনপুট ফিচার্স আছে, আমার কাছে কোনো আউটপুট নাই। রুম গুলার মানে ভালো খারাপ এরকম কোনো ভ্যালু নাই, দাম কত এরকম কোনো ভ্যালু নাই, বয়স কত এরকম কোনো ভ্যালু নাই। জাস্ট আমার কাছে আছে যে এত নাম্বার ফ্লোরে এতগুলো রুম আছে। তো সেখান থেকে আমরা চাইলে সিমিলারিটিস ভাই, ম্যাচ মানে সিমিলারিটি বের করতে পারি। তো যে আমরা বলতে পারি ভাই যে শোনা যাচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ, শোনা যাচ্ছে, বল। আচ্ছা, তো একটা ফ্লোরে কি পরিমাণে মানে রুম আছে, তো এটাও কি আমার একটা আউটপুট টাইপের হইলো না, যে এই ফ্লোরে একটা এতগুলো রুম আছে? মানে ধর এখন তো তুই আর কি প্রেডিকশন করতেছিস না, যে আর কি তোর হলো এত, মানে এটা তো তোর কোনো প্রেডিকশন হয় না যে আমি তোকে ফ্লোর নাম্বার বললাম, তুই আমাকে আউটপুট দিলি কয়টা রুম থাকতে পারে, এরকম। মানে ধর প্রেডিকশন হইতে পারে যে দাম কত, এটা একটা প্রেডিকশন হইতে পারে, প্রেডিকশন হইতে পারে যে আর কি এটা মানে থাকার যোগ্য কি যোগ্য না, এরকম। মানে ধর আমার কাছে এরকম একটা ব্যাপার আছে যে ধর আমার রুম একটা, আমার কোনো বাথরুম নাই, তাহলে এটা আমি বললাম যে এটা থাকার যোগ্য না, এরকম। এগুলা একটা আউটপুট হইতে পারে, যে ডিসিশন নিতেছো আর কি। বাট এখানে জাস্ট তোমার তোর কাছে ভ্যালু আছে যে ফ্লোর আর রুম।
তো তুই সেই ডাটা সেট থেকে just একটা সিমিলারিটিস বের করলি যে আচ্ছা ঠিক আছে যে আমার এইগুলা একদিকে আছে এইদিকে একদিকে আছে, মানে জাস্ট সিমিলারিটি বের করলি ডাটা পয়েন্ট গুলা নিজেদের মধ্যে। তো এটা হলো আর কি আমার আনসুপারভাইজ লার্নিং। ঠিক আছে, তো এখানে অ্যাকচুয়ালি আমাদের কোনো প্রেডিকশন করবে না, এই যে নো প্রেডিকশন টাস্ক, জাস্ট আমাদের হলো গ্রুপ করবে স্যাম্পল গুলা, স্যাম্পল গুলাকে একসাথে একা 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 মানে একত্র করলো আর কি। ঠিক আছে, তো এই সিমিলারিটি মেজার হলো একটা পার্ট, হলো আমাদের ক্লাস্টারিং অ্যালগোরিদম। তো এই যে এরকম যে ক্লাস্টার বানাইলো, সেই ক্লাস্টার রিং হলো আমাদের একটা আনসুপারভাইজ লার্নিং এর একটা উদাহরণ। তো ক্লাস্টারিং এর অনেক ধরনের, অনেক ভাবে আমরা ক্লাস্টারিং করতে পারি। তো এখানে জাস্ট কতগুলো ধরন আছে আর কি, এগুলো actually আরো এগুলো পড়ায় কি নাই সবগুলা। মেথড? এগুলো হলো এক এক ওয়েতে, মানে তুই এক এক ভাবে ক্লাস্টারিং করতেছিস, এরকম একটা ব্যাপার। তো আচ্ছা, স্যার হলে কে মিনস পড়াইছে, কে মেডয়েডস পড়াইছে, আর মনে হয় দেখবো না কি কি পড়াইছে আর কি। যাই হোক, এগুলো জাস্ট মেথড আর কি। তো এই যে অ্যাপ্লিকেশন, তুই ধর আর কি সিমিলার ডাটা পয়েন্ট গ্রুপ করলি, তা সেটা দিয়ে তুই রেকমেন্ড করতে পারবি আরেকজনকে। তারপরে আর কি ওই যে অ্যানামলি ডিটেক্ট করতে পারবি, যে উম, ধর এরকম যে আমার ধর এটা টাইম, এটা টাইম অ্যাক্সিস, সেকেন্ড অ্যাক্সিস, আর এটা ধর ট্রানজ্যাকশন। তো এরকম হইতে পারে যে ধর এভারেজ সব মানুষের একটা ট্রানজ্যাকশন করতে গেলে ধর মোটামুটি 20 সেকেন্ড টাইম লাগে। তো এটা হলো সব মানুষের, এভারেজ মানুষের। বাট একটা মানুষের দেখা গেছে যে একটা ট্রানজ্যাকশন করতে 2 সেকেন্ড লাগছে। তাহলে কি হইলো, এটা আমার এই ক্লাস্টারের অনেক বাইরে চলে গেল। তাহলে আমি বলতে পারি যে তাহলে এটা একটা ঝামেলা আছে, এটা একটা ঝামেলা আছে, মানে এটা একটা অ্যানামলি, বা এটা একটা ফ্রড, এরকম। তো এখানে আমাকে আমাকে কিন্তু বলা নাই যে কোনটা ভালো কোনটা খারাপ, ট্রানজাকশন সম্পর্কে আগে কিছু দেওয়া নাই। ট্রানজাকশন কয়টা হয়েছে, কত সেকেন্ডে হয়েছে, এরকম একটা ডাটা সেট দেওয়া আছে। তো এটা কি, এটা আনলেভেল ডাটা সেট, যে আমার কাছে জাস্ট দেওয়া আছে, ডাটা দেওয়া আছে, কোনো আউটপুট দেওয়া নেই। সেখান থেকে আমরা অ্যাকচুয়ালি সিমিলারিটিস মেজার করে ক্লাস্টারিং করে দেখতে পারি যে যেটা খুব বেশি দূরে আছে সেটাকে আমরা অ্যানোমালি হিসেবে চিন্তা করতে পারি। তো এরকম অ্যানোমালি ডিটেকশন হিসেবে ইউজ করতে পারি। আচ্ছা, মানে তারপরে যে ধর যেখানে স্যাম্পল বেশি হচ্ছে ওটাতে কি আমরা ভালো ধরতেছি? ওটাকে কি ভালো ধরতেছি আমরা? মানে ওইটাকে ভালো ধরতেছি বলতে, মানে ধর ওই যে হ্যাঁ ওইটাকে ভালো ধরতেছি, মানে একটা অ্যাভারেজ মানুষের জন্য 20 সেকেন্ড টাইম লাগে ট্রানজাকশন করতে। বাট সে যদি মানুষ না হয়ে রোবট হয়, বট হয়, তাহলে তার কম সময় লাগতে পারে। তো তাইলে এটা খারাপ। মানে আমরা এটা বাইর করলাম কিভাবে, আমরা যাকে আগে গ্রুপ করলাম, আমাদের আমাদের কাছে যদি 1000টা ট্রানজাকশনের ডাটা থাকে, 1000 জন মানুষের ট্রানজাকশনের ডাটা থাকে, তার মধ্যে যদি আমাদের 99% যদি 20 সেকেন্ডের মধ্যে থাকে, তাহলে বাকি যে 1% বাইরে আছে তাদেরকে আমরা বলতে পারি যে এদের ঝামেলা আছে কোনো, এরকম। বুঝতে পারছি। আচ্ছা, তো আচ্ছা, তো এই যে একটা বললাম যে আমার হলো কি বলে রেকমেন্ডার সিস্টেম টাইপের। তো সেই রেকমেন্ডার সিস্টেমের উপর বেস করে একটা অ্যালগোরিদম আছে, সেটা হলো আমার সেই অ্যাপ্রিওরি অ্যালগোরিদম। সেটা স্যার পড়াইছে, তো এটা আমরা দেখবো আর কি। তো এটা এরকম যে একজন একটা জিনিস কিনলো, মানে একটা আইটেম কিনলো। তো এই আইটেমের পরে আমরা কোন আইটেমটা দেখাইলে সবচেয়ে বেশি মানে সবচেয়ে বেশি সম্ভাবনা আছে ওই লোকটার ওইটা কিনার, সেরকম একটা মেথড বানাবো আর কি। যে আমি জাস্ট স্যারের আগের উদাহরণ থেকে দেখাই। আচ্ছা, এটার মেইন কথা কি, মেইন কথা হলো যে এটা হলো একটা ইফ দেন ক্রাইটেরিয়া। যে যদি ইফ আ পার্সন বাইজ দিস দেন হি বাইজ দ্যাট, এরকম একটা মানে অ্যালগোরিদম বের করব। যে যদি সে এ আইটেম কিনে, তাহলে আউট অফ অল দি আইটেমস সে কোন আইটেমটা কিনতে পারে সবচেয়ে বেশি, সেই আইটেমটা হলো আমরা সাজেস্ট করবো আর কি। তো আহ, আসতেছি এখানে।
আচ্ছা, এগুলা আসতেছি আমি। ধর জাস্ট উদাহরণ হিসেবে দেখাই, তার মানে কি, ধর আমাদের এটা কাছে কি হইতে এরকম পারে না যে একটা ট্রানজ্যাকশন। রায়ান্সের ল্যাপটপ কিনলাম, ল্যাপটপের সাথে আরো অ্যাক্সেসরিজ এরকম টাইপের? হ্যাঁ, হ্যাঁ, মানে ধর এরকম যে তোর কাছে অনেকগুলো ট্রানজ্যাকশন আছে। সেই ট্রানজ্যাকশনের মধ্যে ধর তুই ফার্স্টে ল্যাপটপ কিনছিস। তো যারা ফার্স্টে ল্যাপটপ কিনছে তারা দেখা গেছে এরপর একটা পেন ড্রাইভ কিনছে, একটা মাউস কিনছে। তো তুই যে ফার্স্টে ল্যাপটপ কিনবে কি, এরপরে মানে ল্যাপটপ কার্টে ঢোকানোর পর ধর তুই ওকে সাজেস্ট করলি যে মাউসের ছবি, পেন ড্রাইভের ছবি। বাট এর উল্টা কিন্তু হয় না, মানে যে পেন ড্রাইভ কিনতে আসলো সে কিন্তু পেন ড্রাইভ কেনার পরে সে আবার ল্যাপটপ কিনে না। তো তখন তুই তাকে ওইটা সাজেস্ট করবি না আর কি। এরকম একটা ব্যাপার যে তুই আগে দেখবি যে কে কি, মানে সব সব মানে সব মানুষ কেউ এরকম ট্রানজাকশন করতেছে, সেই ডাটা তোর কাছে আছে। সেখান থেকে তুই অ্যাকচুয়ালি মানে ডিসিশন নিবি যে আহ, এটা যদি কিনে তাহলে এরপরে কোনটা কিনতে পারে আর কি। তো এই যে ধর এখানে আমার থাকে হলো এই জায়গায় থাকে হলো আমার আইটেম সেট থাকে, যে আমার সাপোজ ল্যাপটপ কেনার পরে ম্যাক্স মানে মানুষজন 60% মানুষ মাউস কিনছে, 20% মানুষ কুলার কিনছে, আর 1% মানুষ পেন ড্রাইভ কিনছে। তাহলে ইফ আ পার্সন বাইজ ল্যাপটপ, হি হ্যাজ 60% চান্স অফ বাইং আ মাউস, সো উই রিকমেন্ড মাউস টু হিম। তো এটা জাস্ট সবগুলা বায়ারের লার্নিং মানে বাইং প্যাটার্ন তা হলো লার্ন করে এবং সেই অনুযায়ী সে হলো রেকমেন্ড করে আর কি। তো এখানে আমাদের কি দরকার, আমার দরকার হলো সবগুলা এ পর্যন্ত ট্রানজাকশন যে যে যা যা হয়েছে সেই ট্রানজাকশনের ডাটা সেটটা দরকার আর কি আমার। তো if then pattern, how presence of some items in the data implies the presence of others. আচ্ছা, এগুলো জাস্ট কিছু না, এগুলো জাস্ট কথাবার্তা। তো এই এই কাজটা করে যে রেকমেন্ড সিস্টেম, এইভাবে রেকমেন্ড করে হলো এই তিনটা অ্যালগোরিদম, অ্যাপ্রিওরি অ্যালগোরিদম, এফপি গ্রোথ আর ইসি ল্যাট কিছু একটা। আমাদের হলো এটা আছে আর কি, এটা দেখবো আমরা। আচ্ছা, তো এটা হলো অ্যাপ্লিকেশন, মার্কেট বেসড রিসার্চ, প্রোডাক্ট রিকমেন্ডেশন, ওয়েব পেজ মাইনিং, মানে আমি একটা পেজে আছি এরপরে কোন পেজ যেতে পারি সেরকম অ্যাড। তারপরে আচ্ছা, এটা গেল হলো আমাদের একটা, আচ্ছা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, আচ্ছা তো আমরা কথা বলছি আনসুপারভাইজ লার্নিং নিয়ে। তো আনসুপারভাইজ লার্নিং এ আমাদের কোনো লেভেল ডাটা থাকে না। সেই আনসুপারভাইজ লার্নিং এর একটা পার্ট হলো আমাদের ক্লাস্টারিং অ্যালগোরিদম, যেখানে আমরা ক্লাস্টার করতে পারি। আরেকটা অ্যালগোরিদম হইতে পারে আমরা এরকম ইফ দেন ক্রাইটেরিয়া বানাচ্ছি। তো এটা হলো আরেকটা আনসুপারভাইজ লার্নিং এর আরেকটা পার্ট, যে আমরা হলো ডাটাবেস, ট্রানজেকশনাল ডাটাবেস থেকে আমরা হলো এরকম একটা বাইং প্যাটার্ন লার্ন করে রেকমেন্ড করতেছি। আরেকটা আনসুপারভাইজ লার্নিং এর পার্ট হলো ডিমেনশনালিটি রিডাকশন। তো ডাইমেনশনালিটি রিডাকশন মানে হলো যে আমাদের ইনপুট যে ফিচার, ইনপুট যে থাকে সেই ইনপুট ধর আমার এক্স। তো জাস্ট সাপোজ চিন্তা কর যে আমার কাছে ইনপুট, ধর আমি এখানে আর কি যদি বলি যে আমাদের ইনপুট, আগের যে উদাহরণ দিলাম যে আমার ইনপুট হলো ধর ফ্লোর নাম্বার আর হলো রুম নাম্বার, এই দুইটা আমাদের ইনপুট আছে। তাহলে আমি ইনপুটটাকে বলবো এটাকে x1, এটাকে x2। তাহলে আমি তাদেরকে আমি এভাবে প্লট করতে পারলাম আর কি, এখানে x1, এখানে x2, আমি প্লট করলাম আর কিভাবে। আমার কাছে যদি আরেকটা রুম নাম, আরেকটা ইনপুট ফিচার থাকে x3, ধর আমি বললাম যে স্কোয়ার ফিট, তাহলে আমি এটাকে একটা 3D স্পেসের মধ্যে প্লট করতে পারবো, x1, x2, x3। তো এরকম আমি 3D স্পেসে প্লট করলাম। তো এইভাবে যতগুলা ইনপুট ফিচার বাড়বে তত হলো আমাদের ডাইমেনশনটা বাড়তে থাকবে আর কি, আমাদের যে প্লট যেটা সেটার। তো ডাইমেনশনালিটি রিডাকশন মানে সিম্পলি ডাইমেনশন কমানো, মানে কি আমার আগের যেই এরকম যে আগে যে আমার থ্রি 3D একটা একটা ফরম্যাট ছিল, সেখানে আমি যদি এটা ডাইমেনশন কমাতে চাই তার মানে কি আমি সাপোজ এই x2 ডাইমেনশনটাকে সরাতে যাচ্ছি, তাহলে আমার হলো ডাইমেনশনটা কমে গেল, 3D থেকে 2D হয়ে গেল। তো আমি কিভাবে 2D করলাম, আমি সিম্পলি x3 যে আমার ডাইমেনশনটা আছে তাকে বাদ দিয়ে দিলাম, বা আমার x3 ফিচারকে বাদ দিয়ে দিলাম। তো ডাইমেনশনালিটি রিডাকশন মানে যে সিম্পলি ফিচার নাম্বার কমায় দেওয়া, যে রিডিউস দ্য ফিচার নাম্বার ইন দ্য ডেটা।
এটাই ডাইমেনশনালিটি রিডাকশন। সেটা হলো আমাদের ফিচার নাম্বার কমায় দেওয়া। তো ফিচার নাম্বার কমায় দেওয়া মানে কি, যে আমাদের কাছে ধর আছে 10-15টা বা 20টা 30টা ফিচার আছে, তার মধ্যে যেটা আর কি আমাদের যেসব ফিচার দরকার নাই সেসব আমরা ফিচার গুলোকে বাদ দিয়ে দিতে পারি আর কি। তো উই ডোন্ট নিড মোর ডাটা, উই নিড মোর ইনফরমেটিভ ডাটা। তো আনইনফর্মড ফিচার্স কমপ্লিকেটস থিংস। তো এই জন্য আমরা সেই আনইনফর্মড যে ফিচার সেগুলোকে বাদ দিয়ে দেওয়াই হলো ডাইমেনশনালিটি রিডাকশন। তো আনইনফর্ম ডাটা থাকলে আমাদের এমএল অ্যালগোরিদম র্যান্ডম প্যাটার্ন খুঁজে পাইতে পারে। তো এজন্য যদি শুধুমাত্র ইউজফুল বা মিনিংফুল ফিচার রাখি তাহলে আমাদের এফিসিয়েন্সি বাড়বে, পারফরমেন্স বাড়বে হাবিজাবি। হেল্প দ্য অ্যালগোরিদম লার্ন প্রপারলি, অ্যাভয়েড ওভারফিটিং, কার্স অফ ডিমেনশনালিটি, নাম্বার অফ ফিচার্স। আচ্ছা, যদি আমার কি হয় কি বলে, আমার স্যাম্পল নাম্বারের থেকে যদি ফিচার নাম্বার আর কি বড় হয়ে যায়, তখন আর কি আমার ওই এমএল মেশিন লার্নিং মডেলটা কিছু শিখতে পারে না আর কি। তো এই জন্য ডিমেনশনালিটি রিডাকশন দরকার। তো এটা কিছু না, এটা জাস্ট মানে আর কি আমাদের আনইনফরমেটিভ ফিচার গুলাকে বাদ দিয়ে দেওয়া আর কি। এটা হলো ডিমেনশনালিটি রিডাকশন করা। আর এই ওভার ফিটিং কথাটার মানে হলো যে আমার কাছে সাপোজ এরকম ডাটা সেট আছে, যে আমার কাছে এরকম পয়েন্ট আছে। এখন আচ্ছা, এতগুলা পয়েন্ট নাই, একটু কম পয়েন্ট দিই। ধর এরকম পয়েন্ট আছে, এরকম পয়েন্ট আছে। তো এখন আমি যদি নর্মালি জাস্ট রিগ্রেশন অ্যানালাইসিস করতে চাই, যে আমি যদি চাই যে এটা একটা বেস্ট লাইন যেটা এটাকে ফিট করবে, তাহলে আমি এইরকম একটা লাইন বলতে পারি যে এই লাইনটা এই ডাটা পয়েন্ট গুলাকে মানে রিপ্রেজেন্ট করতে পারে সবচেয়ে ভালো। তো আমি চাইলে লিনিয়ার রিগ্রেশন না করে আরো কমপ্লেক্স একটা ফাংশন বানাতে পারি। আমি চাইলে এরকম একটা ফাংশন যেটা বললাম এটা বেটার রিপ্রেজেন্ট করে। এভাবে আমি যদি আরো কমপ্লেক্স ফাংশন দেই, তাহলে আমি চাইলে এরকম একটা ফাংশন বানাতে পারি। তো এই ফাংশনটা কিন্তু আমার প্রত্যেকটা পয়েন্ট দিয়ে চলে যাচ্ছে। তো আমি বলতে পারি কিন্তু আমার ট্রেনিং এক্সাম্পলে প্রত্যেকটা পয়েন্ট দিয়ে হলো আমার এই ডাটাটা গেছে, মানে এই লাইনটা গেছে। তার মানে ট্রেনিং এক্সাম্পলকে খুবই ভালোভাবে আর কি করে আর কি রিপ্রেজেন্ট করে এই লাইনটা। বাট এই লাইনটা কি অ্যাকচুয়ালি ভালো? আমি যদি র্যান্ডম একটা ডাটা পয়েন্ট নেই, ও প্রেডিক্ট করবে সেটা এই ভ্যালু, বাট এখানে কিন্তু বিশাল একটা এরর আছে। তো ওভারফিটিং মানে হলো আমার জাস্ট ইনপুট ডাটার মধ্যে আমি যদি ওভারফিট করি আর কি, তাহলে আমার দেখা যায় যে আমি যদি আননোন কোনো ডাটা দেই, ইনপুট দেই, তাহলে সেখানে খুব একটা ভালো রেজাল্ট করে না। এটাকে বলা হয় আর কি ওভারফিটিং। আর আন্ডার ফিটিং মানে হলো আমরা অ্যাকচুয়ালি বেশি মানে এটা ধর আমার আন্ডার ফিটিং। আমি যদি লিনিয়ার রিগ্রেশন না করে আমি যদি পলিনোমিয়াল রিগ্রেশন করতাম, একটা অর্ডার বাড়াই দিতাম, এটা ধর আরো আরো বেটার রিপ্রেজেন্ট করতেছে আমার ডাটা সেটকে। তো এটাকে আমরা বলতে পারি পারফেক্টলি ফিটেড। তো আমার যদি আননেসেসারি ইনফরমেশন থাকে, তাহলে আমার মডেল কি চাবে, সেই আননেসেসারি ইনফরমেশন গুলাকেও ইনক্লুড করে একটা প্যাটার্ন শেখার চেষ্টা করবে। বাট সেগুলো তো ইন ট্রু সেন্স আননেসেসারি। তো ওগুলাকে ইউজ করে যদি প্যাটার্ন শিখতে চায়, তো দেখা গেছে যে আমি যদি নতুন একটা ডাটা দেই, সে দেখা যাবে যে ওই আনইনফর্মড ডাটা গুলো আসলে দরকার নাই, বাট সেটা ইউজ করে সে একটা প্যাটার্ন বানায় ফেলছে। তো সেই প্যাটার্নের কারণে অ্যাকচুয়ালি আমাদের রেজাল্ট ভালো আসতেছে না। তো এই জন্য ওই আনইনফরমেটিভ ডাটা পয়েন্ট গুলোকে বাদ দিলে আমরা ওভারফিটিং অ্যাভয়েড করতে পারি আর কি। তো এগুলা হলো অ্যাকচুয়ালি কয়েক ধরনের ওয়ে আমরা কিভাবে ডিমেনশনালিটি রিডাকশন করতে পারি। তো এটার মধ্যে একটা হলো এই যে পিসিএ, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, যেমন আমার কাছে ছিল কিভাবে করে, যাই হোক এটা দরকার নেই। এখানে এগুলো কিছু পড়াই নাই এখন পর্যন্ত, স্যার জাস্ট লিখে দিচ্ছে কি কি আছে। তো এগুলা হলো 3 ধরনের আনসুপারভাইজ লার্নিং আছে আমাদের কাছে। একটা হলো ডিমেনশনালিটি রিডাকশন, একটা হলো আমার অ্যাসোসিয়েশন রুল মাইনিং, আর একটা হলো ক্লাস্টারিং। তো এখন আমরা দেখবো হলো যে অ্যাসোসিয়েশন রুল মাইনিং এর অ্যাপ্রিওরি অ্যালগোরিদম এটা সে হলো আমার অ্যাপ্রিওরি অ্যালগোরিদম। অ্যাপ্রিওরি অ্যালগোরিদমটা আমরা কি করি, আমরা হলো বাইং প্যাটার্নটা লার্ন করি, যার কারণে আমরা রিকমেন্ড করতে পারি যে পরে কি দিব আর কি। তো এর মধ্যে এটা মেইনলি ইউজ করা হয় ট্রানজ্যাকশনাল ডাটাবেজের জন্য।
তো এখানে আমাদের থাকবে কি কি জিনিস, আমাদের হলো আইটেম সেট থাকবে। আইটেম সেট মানে এনি আইটেম, এনি সেট অফ আইটেমস, মানে একটা একটা মানুষ যা 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 কিনছে সেগুলো নিয়ে হলো একটা আইটেম সেট গঠন করবে। যেমন তুই ধর ল্যাপটপ আর মাউস কিনি, তাহলে একটা আইটেম সেট হলো ল্যাপটপ মাউস। তুই যদি শুধু মাউস কিনোস তাহলে আরেকটা আইটেম সেট হবে শুধু মাউস। যদি মাউস কিবোর্ড হেডফোন কিনোস তাহলে একটা আইটেম সেট হবে মাউস কিবোর্ড হেডসেট, এরকম। তো ইচ ট্রান্সফরমেশন ওয়ান কাস্টমার্স বাস্কেট, তো সেট অফ আইটেম আছে, ওইটা গেল। আচ্ছা, এখন কথা হলো যে কিভাবে আমরা লার্ন করব। সে লার্ন করার জন্য আমাদের কয়েকটা টার্ম আছে, সেটা হলো আমাদের সাপোর্ট, কনফিডেন্স স্কোর, আর হলো লিফট। তো এটা অ্যাকচুয়ালি এখানে খুব একটা বোঝা যায় না, মানে চাইলে মানে এক্সাম্পলে গেলে আরো বেটার বোঝা যায় যে জিনিসগুলো কি মিন করতেছে। বাট সাপোর্ট মানে হলো যে আহ, আমি যে কোনো একটা আইটেম, সাপোর্ট অফ এ, এ হলো যে কোনো একটা আইটেম। তো সেটা হলো ট্রানজাকশন কন্টেইনিং এ ডিভাইড বাই টোটাল নাম্বার অফ ট্রানজাকশনস। তো এ ক্যান বি, এখানে ধর আমার কাছে উদাহরণ আছে ল্যাপটপ মাউস এরকম। তো আমার ল্যাপটপ হলো একটা আইটেম সেট, ল্যাপটপ হলো আমার একটা আর কি আইটেম এ। তো কয়বার ল্যাপটপ কিনা হয়েছে সেটা হলো ট্রানজাকশন কন্টেইনিং এ ডিভাইডেড বাই কয়বার ট্রানজাকশন হয়েছে। তার মানে আমার যদি আরেকটা ট্রানজাকশন সেট থাকতো এরকম যে মাউস আর কিবোর্ড, তাহলে আমার সাপোর্ট অফ ল্যাপটপ সেটা হইতো হলো আমার 2/3। মানে আমার ল্যাপটপ কিনা হয়েছে একবার, দুইবার, আর টোটাল নাম্বার অফ ট্রানজাকশন হয়েছে 3বার। এটা হলো আমার সাপোর্ট। তো অবভিয়াসলি এখন আমরা চাবো কি সবচেয়ে ফ্রিকোয়েন্ট আইটেমটা, মানে যেটা সবচেয়ে বেশি কিনা হয়েছে সেটা সেটা হলো আমার রেকমেন্ড করার কথা, করতে চাই আমরা আর কি। তো ধর আমার এখানে অনেকগুলা এক্সাম্পল আছে, এখানে অনেকগুলো এক্সাম্পল আছে, সবগুলোর মধ্যে ল্যাপটপ মাউস কিবোর্ড হাবিজাবি এরকম মিলানো। আহ আর কি উদাহরণ দেয়, ধর একটা উদাহরণ হলো আমার ধর মাউস প্যাড। তো দেখা গেছে যে এই মাউস প্যাডটা খুব বেশি একটা মানুষ কিনতেছে না এই দোকান থেকে। তো ওই মাউস প্যাডটা দেখা গেছে মাউস প্যাডের সাপোর্ট হলো, সাপোর্ট অফ মাউস প্যাড হলো, মাউস প্যাড ধর ধর আমার কিনা হয়েছে একবার এবং টোটাল ট্রানজাকশন হয়েছে 100বার। তাহলে এটা হলো আমার খুবই ছোট একটা ভ্যালু হয়েছে। তো সেই ছোট ভ্যালুটা আমরা আমরা হলো অ্যাকচুয়ালি পরে আর নেই না আর কি, এরকম। মানে আমরা হলো সাপোর্টেড বেস করে দেখাই, আমি উদাহরণটা দেখাই। এই যে আমাদের কাছে হলো একটা মিনিমাম সাপোর্ট একটা ভ্যালু থাকে, যে মিনিমাম সাপোর্ট কত হইলে ওটাকে আমরা গ্রহণ করতে পারি বা পারি না। তো আমার সাপোর্ট যদি ধর মিনিমাম সাপোর্ট যদি আমার 50% থাকে, তাহলে আমার এনি ভ্যালু, এনি সাপোর্ট এর ভ্যালু লেস দেন 50% ওটাকে আমরা বাদ দিয়ে দিব, যেটাকে আমরা নিয়ে আর আগাবো না। তো এখানে যেরকম আমাদের মাউস প্যাডটা 1/100 বার কিনা হয়েছে, তাহলে আমরা বলতে পারি যেটা কতটা সিগনিফিকেন্ট না, এটা আমরা রেকমেন্ড করতে চাইও না, এটা বাদ। তো এরকম যে সাপোর্ট বের করব, প্রত্যেকটা আইটেম সেটার জন্য আমরা সাপোর্ট বের করব, এবং সেই সাপোর্টটাকে আমরা হলো আহ, একটা মিনিমাম সাপোর্ট থাকবে সেটার বেসিসে আমরা কাটাকাটি করবো আর কি। আচ্ছা, এখন সাপোর্ট গেল, এরপরে হলো কনফিডেন্স। তো কনফিডেন্স হলো লাইকলিহুড দ্যাট আইটেম বি উইল বি পারচেসড ওয়েন আইটেম এ ইজ পারচেসড। মানে কি, এখন আমরা চাচ্ছি যে বি টাকে রেকমেন্ড করতে এর পরে, তাহলে আমার তো দেখতে হবে যে এ কেনার পরে বি কিনা হয়েছে কিনা, এরকম। তো সেজন্য হলো আমার এটা হলো ট্রানজাকশন কন্টেইনিং বোথ এ এন্ড বি ডিভাইডেড বাই ট্রানজাকশন কন্টেইনিং এ এন্ড বি। এটা উদাহরণে গেলে আরো বেটার বোঝা যাবে। আর হলো লিফট, লিফট হলো ধর আমি বললাম যে বি হলো আমার, আমি বি কে রিপ্রেজেন্ট করতে চাই, মানে বি কে আমি রেকমেন্ড করতে চাই এ কেনার পরে। এটা আমি ধর একটা একটা ইন্টারমিডিয়েট বানাইলাম যে আমি এ কিনা হইলে বি কে রিকমেন্ড করতে চাই। তো সেই যে ইন্টারমিডিয়েট রুলটা করলাম, সেটা কতখানি আমার হলো স্ট্রং, এটা হলো আমার বলবে হলো লিফট। হাউ মাচ লাইকলি আইটেম বি ইজ বট অ্যালংসাইড এ কম্পেয়ার টু দ্য আইটেম বি ইজ বট ইন্ডিপেন্ডেন্টলি। আচ্ছা, তো এর আগে এবার আমি কি দেখলাম যে আমার আইটেম এ আর বি দুইটাই কিনা হয়েছে, আর ডিভাইডেড বাই হলো আইটেম এ। এখন
আইটেম এ আর বি দুইটাই কিনা হয়েছে ব্যাপারটা এরকম যে ওই যে এরকম ল্যাপটপ আর মাউস কিনা হয়েছে একসাথে। তো তাই বলে তো আমরা ল্যাপটপ কিনলে মাউসটাকে রিকমেন্ড করব, বাট মাউস কিনলে ল্যাপটপকে রিকমেন্ড করবো না, এরকম একটা ব্যাপার। তো এটা কিভাবে বলতে পারি যে সাপোজ আমার আহ, এই লিফটের মধ্যে, আচ্ছা এটা আমি উদাহরণে গেলে আরো বেটার বুঝতে পারবি। আমি উদাহরণে যাই তাহলে বুঝতে পারবি যে এই জিনিসটা ফাহিম, কিভাবে দেখতেছে। হ্যাঁ বল। আর 1-1.5 মিনিট আছে মিটিং এর। হ্যাঁ, নতুন লেকচারের জন্য আরেকটা মিটিং খোলতে হবে। ও, নতুন একটা আচ্ছা মিটিং খুলে ঠিক লিংক আছে, দিস। ঠিক আছে।